যেখানে অন্ধকারই ছিল ভবিষ্যৎ, সেখানে আলো ফিরে এসেছে একজন মানুষের অক্লান্ত চেষ্টায়। কি অবস্থা তোমার? এখন ভালো আছো তুমি? মোংলার উপকূলবর্তী স্বল্প আয়ের বাসিন্দাদের যাদের চোখের আলো নিভে যাচ্ছিল, একে একে সেই হাজারো মানুষের জীবনে নতুন আলো হয়ে দাঁড়িয়েছেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। পরে সে গাড়ি নিতে বলে আর গাড়িতে উঠছে, ওঠার পরে আমি দরজাদারে বলছি, দরজাদারে বলছি আমার সাথে 1 মিনিট একটু দাঁড়ান। তারপরে গাড়ি ছেড়ে দিছে, তখন গাড়ি থেকে নামছে, নেমে আমার সাথে বলছে কি হয়েছে, বলছে স্যার আমার বোনের তো চোখের এরকম সমস্যা, আমার আব্বু টাকার জন্য অপারেশন করতে পারছে না, তা আপনি যদি একটু দেখতেন। তারপরে সে ওই যে গাড়িতে লোক আছে তার কাছে বললে এর কাছে নাম্বার দাও, নাম্বার দিয়ে তারপরে সে বুঝতে পেরেছে। মোংলার চাঁদপাই গ্রামের 29 বছরের মোস্তাফিজুর রহমান জন্ম থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। 10 বছর বয়স থেকেই ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি কমতে শুরু করে। 25 বছরে পা দিতেই চোখের আলো পুরোপুরি হারিয়ে যায়। বাবা নেই, অভাবের সংসারে মায়ের পক্ষেও সম্ভব হয়নি চিকিৎসা ব্যয় বহন করা। এমন সময় পুরোপুরি অন্ধ হয়ে যাওয়ার ঠিক আগে মানবিক সহায়তায় তার চোখের অপারেশন সম্পন্ন হয়। আজ মোস্তাফিজুর আবার দেখতে পাচ্ছে এই পৃথিবীর আলো। আগে তো ওই হাসপাতালে যে দূরাভাই নিয়ে দিতাম, একভাবে দিলে একটু কমতো, না দিলে আর কমতো না। পরে হাসপাতালের ডাক্তারে বলো কি বলে আপনারা বড় ডাক্তার দেন, সেই ওষুধই ওর দিলে কমে, ফিরে না দিলে আবার বাড়ে। তাহলে সেটা ওই ওষুধটা না দিয়ে আপনার বড় ডাক্তার দেন। তা নিয়ে গেলাম ওই জগবন্ধুর দ্বারে। সে কলো কি বললে, এটা যদি অপারেশন করা হয় তাই তো অজ্ঞান করে করতে হবে, প্রতিবন্ধী কাছে। প্রতিবন্ধী তো সে ধরনের খারাপ নাই, ও তো ভালো ভদ্র। 4 বার অপারেশন করেছে, তা কোনো ই করিনি, দাবাদাবি করিনি। করা কি পারে, ওষুধ নেই আমাকে, তা কি এর করবো? টাকা পয়সা কোনো তো বাপ নেই, এত টাকা পয়সা কিরা দেবে? বাইরে কি চাই করে এই যুগে। ধান করেছি সেটা খুব কি করে এর আল্লাহ দিলি এর অপারেশন হয়েছে, লান করেছে ভালো। আমি ওর দোয়া করি আল্লাহ যেন ওর জান্নাতবাসী করে। তা সেভাবে আমাদের বাবাও নেই, ভাইদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো না। এইভাবে এই পর্যায়ে চলে গেছে যে 30-29 বছর বয়সের কাছাকাছি চলে গেছে, তবু তার ট্রিটমেন্ট আমরা করাতে পারিনি। হঠাৎ একদিন আল্লাহ ওসিলা মিলিয়ে দিছে, সে ওসিলার উদ্দেশ্যে লায়ন ফরিদের সাথে ভাইয়ের সাথে দেখা হলো। সে আমার এই ভাইয়ের ট্রিটমেন্টটা সুন্দরভাবে করলো। একই গ্রামের 5 বছরের শিশু রুকাইয়াও হারাতে বসেছিল চোখের আলো। খেলতে গিয়ে লাঠির আঘাতে নষ্ট হয়ে যায় তার একটি চোখ। নাইট গার্ড বাবার সামান্য আয়ে সম্ভব ছিল না চিকিৎসা করানো। একসময় বাবা মা ধরেই নিয়েছিলেন তাদের সন্তান হয়তো আর কখনো চোখে দেখতে পাবে না। মানবিক উদ্যোগেই বদলে দেয় সেই অন্ধকার ভবিষ্যৎ। আজ রুকাইয়া বাবার হাত ধরে ছুটে বেড়ায় রঙিন পৃথিবী ফিরে পেয়ে। আমার মেয়ের জন্য আমি 2 বছর চাকরিও করেছি, কিন্তু আমি চোখের অপারেশনটা করতে পারিনি। আমি নিয়ে গেছি, কিন্তু আমি চোখের অপারেশনটা করা আমার দ্বারা সম্ভব হয়নি। কিন্তু আমার মেজো মেয়ে ফরিদ সাহেবের হাত ধরে কান্না করলে আমার মেজো মেয়ের আশ্বাস দিতে যে তোমার বোনের চোখের যত টাকা লাগুক, যাই লাগুক, তা চোখের ব্যবস্থা আমি করে দেবো। ওর আল্লাহর ইচ্ছা, আর আমি তার অবদানে, তার ব্যবস্থায়, তার সহযোগিতায় আমার ছোট মেয়ের চোখ আজ ভালো হয়েছে। আমি নিশ্চিন্ত হয়েছি। আমার এতটা কষ্ট ছিল, আমার কষ্টগুলো সে দূর করে দিছে। মায়ের কষ্ট, সন্তান যদি অসুস্থ থাকে তা মায়ের কষ্ট তো কষ্ট নেই, সেটা আমি অনুভব করেছি আমার মেয়ের চোখ দিয়ে। তখন ছিল 4 বছরের কম। ওর চোখে আঘাত লাগলো, লাঠির আঘাত লাগলো, লাঠি খোঁচা লাগলো। লাগার পরে আমি ওরে নিয়ে মানে প্রাথমিক অবস্থায় খুলনায় বা মোংলায় এসব জায়গায় কয়েকবার দেখাইছি, গোপালগঞ্জ দেখাইছি। দেখানোর পরে ওনারা মানে যে জায়গায় যায় সেই জায়গাতে বলেছে যে ওরে নিয়ে আপনারা দ্রুত ঢাকায় চলে যান। তা ঢাকায় যাব, আসলে আমার তো আর্থিক অবস্থা, আমি স্কুলে দপ্তরে চাকরি করি, তখন আমি বেতন হয়ে ধরেন 14,450 টাকা বেতন। আমার তো সামর্থ্য ছিল না। আমার 3টে মেয়ে, বড় মেয়ে ইন্টার পড়ে, মাধ্যমিক বিদ্যালয়, আর এই ছোট ছোট ও ক্লাস, তখন অনেক পড়ে না, ফিরাকে পড়ে। তা আমি ওরে নিয়ে প্রথম অবস্থায় একটু যেভাবে হোক মোটামুটি টাকা পয়সা 200 টাকা ম্যানেজ করে ওরে নিয়ে আমি খুলনা পর্যন্ত দৌড়েছি, গোপালগঞ্জ গেছি। যার পরে ওনারা বলেছে আমাদের দ্বারা সম্ভব না, ওরে নিয়ে দৌড় আপনারা ঢাকায় চলে যান। তা আমি ওরে নিয়ে ঢাকায় যে কোনো কায়দা একবার ম্যানেজ করে টাকা পয়সা নিয়ে ঢাকায় গেলাম। যাওয়ার পরে ঢাকাতে ওরা 2 বার নেওয়ার পরে অপারেশনে দিয়ে দিচ্ছে। আমি তো আসলে তখন আর্থিক অবস্থা আমার খুব মানে শোচনীয় অবস্থা আর কি। আমি আর পারিনি। যাওয়ার পরে 1 বছর আমরা বিরত রাখতেছি, যার টাকা পয়সা যদি ম্যানেজ করতে পারি তাহলে ওরে নিয়ে আমরা একটু ঢাকায় যাবো, কিন্তু আসলে সম্ভব হয়নি। 1 বছর বসে আমি ম্যানেজ করতে পারিনি। পরে ফরিদ ভাই আসলো স্কুলে, আসার পরে আমার মানে মেজমে ওনারে রাস্তায় গাড়ি দাঁড় করালো। গেল মাসের 20 তারিখ সম্ভবত। আমার
মানে গেল মাসের 20 তারিখ হয়তো 18 তারিখে আমরা গেছিলাম, 20 তারিখ ওর অপারেশন হয়েছে, 18 তারিখ গেছিলাম, কাজে বললো 18 তারিখ ওর আর একটু পরীক্ষা ছিল বাকি, সেটা করার পরে আমরা 20 তারিখ করে অপারেশনের দিল ওইখানে লায়ন্স হসপিটালে, ঢাকা আগারগাঁ হসপিটালে যত টাকা লাগলো সব ওনারাই বের করলো করে, মোটামুটি অপারেশন করে ওর 37,000 টাকা যেটা লেন্স লাগাতে আমার দ্বারা কোনোদিন হয়তো সম্ভব হতো না। স্থানীয়রা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে মোংলা উপকূলের মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে চোখের রোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। নিম্ন আয়ের পরিবারগুলোর পক্ষে চিকিৎসা করানো যেখানে কঠিন, সেখানে অন্ধত্ব যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। নোনা জল, দূষিত পানি আর জলবায়ু পরিবর্তনের প্রভাব মানুষের চোখে ছড়াচ্ছে নীরব বিষ। অর্থের অভাবে বহু মানুষ বছরের পর বছর চোখের যন্ত্রণা সহ্য করে একসময় চিরতরে অন্ধ হয়ে যাচ্ছেন। আমাদের এলাকার মানুষ এতটাই গরিব যে আমাদের পক্ষে সম্ভব না যে চোখ দেখানো বা কোনো ডাক্তার দেখানো, এবং লবণাক্ততা বেশি, এই জন্য চোখের সমস্যাটাও বেশি। কিন্তু লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ভাই, উনি এই চোখের চক্ষু সেবা দান করেন চক্ষু শিবিরের মাধ্যমে। উনি আমাদের এলাকায় প্রায় 8-9 হাজার মানুষকে অপারেশন করিয়ে দিয়েছে, এবং চক্ষু অসংখ্য ডাক্তার দেখিয়েছে চোখের বিষয়ে। এক একটা চোখ মানে এক একটা পরিবার। যেই চোখগুলো অপারেশন করা হয়েছে তাদের পরিবারগুলোও বেঁচে গেছে। এবং উনি যদি শোনে যে কোনো বাচ্চার চোখের সমস্যা হয়েছে, নিজ উদ্যোগে এবং নিজের মাধ্যমে লোক দিয়ে যেভাবে হোক উনি তাদের নিজের কাছে নিয়ে গেছেন, এবং নিজের মাধ্যমে চক্ষু সেবা সেই সব বাচ্চাদের দিয়েছে, এবং অনেক দামি দামি বা পাওয়ারফুল লেন্স বসিয়ে দিয়েছে। ঠিক সেই চরম অন্ধকারে উপকূলের হাজারো মানুষের চোখে নতুন করে স্বপ্ন এঁকে দিচ্ছেন ফরিদুল ইসলাম। 2007 সালে আমি প্রথম মানিকগঞ্জে গিয়ে একটা জায়গায় দেখলাম যে ওখানে আই ক্যাম্প হচ্ছে। তো তখন আমার মনে হলো যে আমাদের এলাকায় তো এই ধরনের লোকের সংখ্যা অনেক বেশি। যে স্কুলে আমি পড়াশোনা করেছি, বানিতলা কাশীপুর স্কুল, ওখানে ওনাদের সঙ্গে আলাপ করে ছোট্ট করে একটা ক্যাম্প করলাম। ওই বছর আমি 275 বা 300 মতো লোকের অপারেশন করলাম। তো ওই অপারেশন করার পরে যখন লোকজন দেখলো যে না, রেজাল্ট খুব ভালো এবং সবাই ভালো দেখতে পাচ্ছে, তারা প্রতিনিয়ত যে তাদের দৈনন্দিন কাজকর্ম তারা করতে পারছে, মুরব্বীরা কোরআন শরীফ পড়তেছে বা নামাজ কালাম করতে পারছে, তখন আমার কাছে মনে হলো যে না, এটা একটা ভালো জায়গা। কারণ চোখ তো মানুষের অমূল্য সম্পদ। চোখ না থাকলে মানুষ আসলে কিন্তু খুবই অসহায়। আমাদের যারা চোখ আছে তা আমরা হয়তো বুঝতে পারি না, চোখটা বন্ধ করলে আমরা বুঝতে পারবো যে আসলে চোখটা কত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ অঙ্গটা যদি থাকে, দেখা যাচ্ছে একটা মানুষ সারা জীবন এই জনপদের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে, হয়তো তার পরিবারের জন্য কাজ করছে, কিন্তু তার অজান্তেই কিন্তু সেই সমাজ সভ্যতাকে টিকিয়ে রাখতে সে আমাদের সহযোগিতা করছে। তো আমি মনে করি আমরা যারা ভালো পজিশনে আছি বা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করছি, আমাদের উচিত এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো। বিশেষ করে যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে, তাদের পক্ষে ঢাকায় গিয়ে 10-12 হাজার বা 14,000, 15,000 টাকা খরচ করে একটা অপারেশন করা সম্ভব না, এবং অনেকেই দেখা যাচ্ছে যে অন্ধত্ব নিয়ে তারা পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। তো আমার কাছে তখন মনে হলো যে না, আমি তো এটা করতে পারি। তো এটা করতে গিয়ে আরেকটা জিনিস ইন্টারেস্টিং যেটা আমার কাছে ভালো লাগছে, সেটা হচ্ছে যে এখানে অনেক ইয়াং লোক আছে যে যারা হয়তো জলবায়ু পরিবর্তন বা শারীরিক অন্যান্য সমস্যার কারণে এই ধরনের চোখের সমস্যাগুলো তাদের হয়েছে। তাদের অপারেশন করার পরে তারা দেখা যাচ্ছে তাদের যে দৈনন্দিন কাজকর্ম সেগুলো করতে পারছে, তারা জীবন জীবিকা চালিয়ে নিচ্ছে, তাদের সংসারে হাল ধরতে পারছে। তো মূলত মানুষের এই যে প্রাপ্তি, এটা দেখে আমার কাছে ভালো লাগছে যে না, আমি মনে হয় এটা করা উচিত। এই জন্য 2009 সাল থেকে শুরু করে এবছরও আমি জুলাই মাসে যে ক্যাম্পটা করেছিলাম, ওখানে 1000 মতো রুগী বাঁচা হয়েছিল। সেখান থেকে 850 মতো রুগী আমরা অপারেশন করেছি। তার ভিতর 700-র উপরে আছে সানি, আর বাকিটা নেত্রনালী এবং মাংস বৃদ্ধি। এবং গত পরশু আমরা ফকিরহাটে একটা ক্যাম্প করেছি, ওখানেও আমাদের প্রায় 300 মতো রুগী বাছাই হয়েছে। তো আশা করবো তারাও হয়তো ভালো দিকে আসবে। তো আমাদের যতটুকু সুযোগ আছে, বিশেষ করে আমি যেহেতু এই জনপদের মানুষ, আমার কাছে মনে হচ্ছে যে সামাজিক দায়বদ্ধতা বা এই জনপদের মানুষের প্রতি যে দায়িত্ব, সেখান থেকে আমার এগিয়ে আসাটা। সামাজিক দায়বদ্ধতা থেকেই এই কাজে যুক্ত হন তিনি। 2007 সাল থেকে এখন পর্যন্ত তার উদ্যোগ ও সহায়তায় 8,000-এরও বেশি মানুষ ফিরে পেয়েছেন দৃষ্টি। উপকূলের মানুষদের কাছে আজ তিনি সত্যিকার অর্থেই আলোর ফেরিওয়ালা।